ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড় দিবেন না, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে তাবুর পাশে গিয়ে একবার যদি একবার বলিস, ভাই তোর কাছে থাকার আর আমার সুযোগই নাই রে। যত জোরে আল্লাহ আকবার বলবেন, শয়তান তত জোরে দৌড় মারবে। রাসূল বলে, দৌড়ানোর সময় আর পাছা দিয়ে বাতাস বাড়াবে। জোরে করে কি বাড়াবে? তো আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাত এরকম করার মানে কি? এটার যেন কেউ আল্লাহ আকবার বাদ দেন না। কেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আজকে আমরা চুপ থাকার কারণে চোর আসা চুরি করতেছে, ওই নিজে দেখতেছে যে চোর চুরি করতেছে, ওই তখন মনে মনে বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। গন্ডগোল করে কি হবে ভাই? চোরের হাতে লাঠি আছে, ছুরি আছে, ওই চুরি করে নিয়ে যায়। আল্লাহ হায়াত দিলে আবার, কিন্তু মারামারি করা যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা বলেন তো, চোর যখন চুরি করতেছে, আপনি তখন ধৈর্যের আয়াত করলে আপনি সওয়াব হবে না পাপ হবে? এই কথা বল না কেন? কোরআনের আয়াত দুটি অক্ষরে 10টা করে লিখি। আপনি বলতেছেন চোর চুরি করুক, আর আমি মনে মনে আল্লাহর আয়াত করি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ কাই তোর সাথে শয়তান আছে। চোর চুরি করতেছে, তুই যদি চোরের সাথে মারামারি নাও করতে পারিস, অন্তত এই কথা। আপনারা বলেন তো, চোর যতই শক্তিশালী হোক, ওই সব ফেলে থেকে দৌড় দিবি। জোরে কার কথা ঠিক কিনা? কারণ চোর যেটা করতেছে সেটা হলো অন্যায়, আর আপনি কেড়ে বলতেছেন এটা হলো ন্যায়। জোরে কার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, অন্যায়ের পাওয়ার বেশি না ন্যায়ের পাওয়ার বেশি? কিন্তু আজকে আমরা বাংলাদেশে চুপ হয়ে গেছি, যার কারণে সব চোরেরা চুরি করে আমাদের দেশের টাকা পয়সা সব বিদেশে নিয়ে যাচ্ছে। জোরে কার কথা ঠিক কিনা? সবাই চুপ থাকে। হ্যাঁ, না থাকলে অসুবিধা। আমার এলাকার এক লোক গোস্ত কিনছে 620 টাকা দিয়ে, পরে জামাই আসছে, এখন বলতেছে শাশুড়ি জামাই যখন আসলে 2 কেজি নিয়ে আসো। ওই 1300 টাকা দিয়ে গেছে, 1300 টাকা নিয়ে গেছে। 2 কেজির দাম হবে কত? 1240 টাকা। আর নিয়ে গেছে কত? 1300। ওই নিয়ত করছে 60 টাকা ফেরত করে। 2 কেজি গোস্ত নিয়ে এখন টাকা দিচ্ছে 1300। গোস্তরা বলতেছে ভাই আরো 100। ভাই কে রে, আরো 100 টাকা বাড়তিছে। এই হারে বাড়বি আর আমি চুপ থাকবো? ওই আস্তে করে বুঝলেন, দেখে যে কষাই যেটি গোস্ত তার এই থেকে দাও আছে, দাওটা খপ করে দিচ্ছে, লিয়া ওই যে খাটিয়ার উপর গোস্ত ছোটাই মারছে। মারার কান্দের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কিনে বল। তখন বলছি যে ভাই আপনি যা দিবেন তাই। সারা মানে অন্যায় বিরুদ্ধে কথা বলার লোক নাই রে। একবার যদি আমরা শুরু করি আর কোনো অন্যায় থাকবে না। জোরে জোরে কথা ঠিক না? একবার যদি শুরু করি, কি কষাই কেন বলতেছে আপনি যা দিবেন তাই, তার মানে ওর গাড়ির উপর কি ওই কি কোপ মারবি তাই? ওই মারবি না, খালি মোশান করতেছে। তা আপনার একটু মোশান করেন তো দেখা যায়। ভয় করলে চলবে না ভাইজান, ভয় করলে জুতা চোরের মাস্তানি বেড়া যাবে, আর ভালো মানুষের মাস্তানি কমা যাবে। সব ভালো মানুষ জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, আর চোর খালি দরজা ধরতেছে আর বলতেছে আমাকে ভয় রে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকলো, আমাকে ভয়। আপনারা বলেন তো, চোরের ইমোশন বাড়বে যখন ভালো মানুষগুলো চুপ হয়ে যাবে। আসুন একটু মনোযোগ দিয়ে যে কথাটা বলবো মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ তাআলা কোরআন শরীফ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হবে না? আপনার কোরআন শরীফ শুনলে খুশি না? কি বলতেছে আল্লাহ? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে কোন কি নাই? লা রাইবা ফি মানে ভুল নাই, না সন্দেহ, ভুল তো দূরের কথা। পাইকারি হারে কোরআন সবাইকে হেদায়েত দিবে না। আবু জেহেল কোরআন শুনবে কিন্তু কোরআন থেকে হেদায়েত পাবে না। আর ওমর ফারুক কোরআনে, যার উপর কোরআন নাজিল হয়েছে, তাকে হত্যা করতে এসে আল্লাহর কোরআন শুনে হেদায়েত পাবে। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, আবু জেহেল চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনছে, কিন্তু আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হলো না। আর যে ওমর হযরত ওমর আল্লাহ নবীকে হত্যা করার জন্য এসে বোনের বাড়িতে কোরআনের তেলাওয়াত শুনে নবীর দরবারে গিয়া ঈমান গ্রহণ করলো, কারণ কি? আজকে আমাদের বাংলাদেশে অনেকে এখানে আবু জেহেলের মতন কোরআন শরীফ শুনতেছে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতেছে না। বাস্তবে যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করা হতো, যেই সমস্ত নেতারা আপনাদের কাছে ভোট চায় গেল, আপনারা চিন্তা করতেছেন ভোটটা কাকে দিব। অনেক সময় শয়তান বলবে যে তো টাকা দিবি তাকে ভোট দে। যদি কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করে, এই কোরআনটাকে কেমন নেতা বানায় দেয়। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা, এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন কয় নেতা? কয়টা দেশ? ৯৬টা দেশের নেতা হযরত ওমর। আর এরা তো উপজেলার চেয়ারম্যান হবি ভাই, চেয়ারম্যান হবি একটা উপজেলা। আমাকে দেশই তো বিশ্ব মানচিত্র, যে গোলাকার একটা মানচিত্র নাই, ওই মানচিত্র বাংলাদেশ কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না। অনেক অনেক কুটি রে কুটি রে কুটি দেখা যায় এত কোনা হয়ে আছে। সেই দেশের একটা উপজেলার চেয়ারম্যান হবে, তার কে যে মশান ভাই। আর এমপি হলে তো কথাই নাই। ৯৬টা দেশের নেতা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে বক্তব্য। ওমর ফারুক বললেন, ভাই আমার খুতবা শুনবে না, আমার দোষ কি? চিন্তা করে দেখেন, একটা এমপি সাহেব যদি বক্তব্য দেয় আর মাঝখান থেকে কেউ যদি কয় এমপি সাহেব আপনার ওয়াজ আমরা শুনবো না, এমপি খেপে দেবে না? কিন্তু হযরত ওমর বলতেছেন, আমার খুতবা শুনবা না, আমার ভাষণ শুনবা না, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুকের পক্ষে একটা চামচাও নাই, যে চামচাই লোকটাকে ধরে বলে, আমাদের আমির আমাদের নেতার বিরুদ্ধে কথা বলিস কেন? কেউ নাই, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতার বেটা কি পাস? হ্যাঁ রে, কথা কর না কেন? কি পাস? হাফেজের কোরআন খালি ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। একজন নেতার সন্তান যদি এই হাফেজে মাদ্রাসায় লেখাপড়া করতো, মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। ওই নেতা সংসদে প্রাইমারির তালে তালে হাফেজে মাদ্রাসার কথাও বলতো। জোরে গেল কথা ঠিক না? সব খালি গরিবের ফল পড়ে। এই শালা নেতারা বললে ওরকে লাশের পাশে কোরআন খতম দেয়। আমাকে এলাকার নেতা মরেছে, নেতার বেটা মাদ্রাসা বলতে, হুজুর আপনার গ্রুপকে পাঠাই দেন তো,
আমার বাপক ভেজ তো থিয়েসা লাগবে। তখন এই হুজুর গ্রুপ গেছে বুঝলেন নেতার বাড়ির জায়গা খালি ঝুঁকতিছে আর না ঝুঁকতিছে আর পড়তিছে। 3 খতম দেওয়া হওয়ার পরে এবারে দোয়া করতেছে, আল্লাহ আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে কোরআন শরীফ 3 খতম দিলাম এর যা সব হয় আল্লাহ নেতার আমল নামায় দাও। 2 কান্দের ফেরেশতা বলতেছে, কে রে তোরা কি পাগলা হয়েছিস? আল্লাহ রাসূল বলেছে যে কোরআন পড়বি প্রতি অক্ষরে তাকে 10 টাকা করে নেকি দেওয়া হবে। তোরকে কোরআন পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তুই যা আবার সালাম দিচ্ছ নেতার রুহে, এটা কুড়ি পানি দেয়। আসলে সম্পূর্ণ ভুয়া। কোরআন মরা মানুষের কোন কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। ধরে বলেন কথা ঠিক না? মরে গেলে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালন করছে, মরে গেলে ওই নেতাকে জান্নাতে থিয়ে আসতে তো মা মানে বাড়ি জান্নাত। একটু মনোযোগ দিবেন। আজকে গরিবের সন্তান হাফিজি মাদ্রাসায় পড়ে, এই জন্য মাদ্রাসার প্রতি সরকারের নজর নেই। নেতার সন্তান যদি এই সকল মাদ্রাসার ছাত্র হতো তাহলে প্রাইমারি বন্ধ করে সব মাদ্রাসা প্রাইমারির মতন সরকারি হয়ে যেত। কারণ প্রাইমারির মধ্যে কি হয়, কি হয়? এখানে প্রাইমারি কোনো শিক্ষক থাকলে মন খারাপ করবেন না। কি হয়? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনারা বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চা কেমনই মাসুম বারে পরে এখনো নেকি আর পাপ লেখা শুরু হয়নি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিলেন। আয়রাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগে গেল বোয়াল মাছে, না বলে বোয়াল মাছে নিয়ে গেছে, তাও মিলে কিলিয়া নালাবি না। এই কবিতার বিরুদ্ধে আওয়ামী লীগ বাদী হওয়া দরকার। যে একটা বোয়াল মাছে যদি আমাকে নৌকা নিয়ে যায় তাহলে আমার দাঁড়াবো কা? এইরকম মিথ্যা শিক্ষা প্রাইমারি দেয়, সেখানে দেখবেন মাস গেলে কত হাজার টাকা বেতন। ওমর ফারুকের সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, ওই বাবার পাশে দাঁড়িয়ে গেছে। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরনে লম্বা জুব্বা দেখে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড়ই নেই। তোমরা তো নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আইছো, হয়তো তোমাদের কাপড় খাটো হয়ে গেছে, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ বলেন না? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন আরামে ঘুমাও, আমার বাবা তখন ঘুমাই না। নেতা কারে কয় রে মুসলমান, নেতা কারে কয়? তোমরা সবাই ঘুম পারো কিন্তু নেতার ঘুম নাই। আব্দুল্লাহ বলতেছে, আমি একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মার কাছে গিয়ে বললাম, মা আপনি দরজায় কেন দাঁড়িয়ে আছেন? মা বলতেছে, তুই ঘুম থেকে চেতন পাইলি কেন? আব্দুল্লাহ বলে, মা তুমি কি জন্য দরজায় দাঁড়িয়ে আছো একটাবার কি বলবা না? মা কান্দের বলে, তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য সারা রাত ঘুরে বেড়া। তোর বাবা যদি ঘুরে তাহলে তোর মা কেমনে ঘুরে? আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন আরামের ঘুম পারো তখন আমার বাবা রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। একদিন আমার বাবা ঘুরতে ঘুরতে দেখে মদিনার মরুভূমি থেকে যেন তাঁবু টাঙ্গাইছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, তারপরে গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা?
তাবুর পাশে এসে লোকমা দিয়ে বলে, মা তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তোমার গোস্ত এখনো সিদ্ধ হয় না। মা বলতে দেখে, গো পথিক, এই গভীর রাত্রে আমাদের খোঁজ করতেছ, দুনিয়াতে আমাদের খোঁজ করার কেউ নেই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল এসেছিলাম ওমর ফারুকের দরবারে, কিন্তু মানুষের এত ভিড় ঠেলে ওমরের কাছে যাইতে পারি নাই। আগামীকাল যাওয়ার নিয়তে এই মরুভূমির মধ্যে তাবু টাঙ্গায়া আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার বাচ্চার পেটে এত খিদা, বারবার যখন খাবার জন্য কান্দে, ওদেরকে ভুলানোর জন্য আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন দিয়ে বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। আমি মনে করছিলাম আমার এই কথাই সান্ত্বনা পেয়ে সন্তান দুইটা ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, ওরা বারবার ক্ষুধার বেলায় কাঁদতেছে। আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাকলেন, আসলাম দরজা খুলে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায়, বলে এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমাকে বলেন, আমি নিয়ে যাব। ওমর বলে, আসলাম রে, একজন পাপের বোঝা আর একজন মাথায় নিতে চাই না, দে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড় দিবেন না, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে তাবুর পাশে গিয়ে বলতেছে, মা। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। একজন ওটা বসা করবেন না ভাই। বাবা যে ঘটনা বলতেছিলাম, মা তাড়াতাড়ি খাবার রেডি করো, রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়েটা হালুয়া রুটি তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে কুরাতের উপরে নিয়ে রুটি আর হালুয়া মুখে তুলে দেয়। দুইটা বাচ্চা ওমরের দিকে তাকায় ফ্যাল ফ্যাল করে, তুমি কে গো? আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা এতিম, তুমি কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই অধমকে তুমি মাফ করে দাও, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। পর্দার অন্তরাল থেকে মা চিৎকার করে বলে, কে গো পথিক? তোমার মতন ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আর তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায় যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় তখন আমার বাবা গভীর রাত্রে আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমাকে এক টুকরা কাপড় দিছে, আপনি গভীর রাত্রে আর এক টুকরা কাপড় দেওয়ার জন্য আইছেন। নেতার সন্তান হলে লাভ আছে, নেতার সন্তান হলে বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় আমাকে দিছে, আপনি আর এক টুকরা কাপড় আমাকে দিবার আইছেন। ওমর চোখের পানি বের করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করছে তখন আব্দুল্লাহ বুঝবার পারছে, কিন্তু আপনারা হয়তো বুঝেননি, আপনারা বুঝবার পারেননি, কারণ আমাদের বাংলাদেশের চরিত্র তো এমন না। 6 বছর ধরে আম বাগানের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, কে আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে।
টাকায় দেখর বাপ আম পাড়ের বস্তা ভরায়, গাছের ছায়ের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? জোরে কোনো কথা ঠিক না? আয়াতে কারিমার দ্বারা ওমর ফারুক আব্দুল্লাহরে বুঝাইল, আব্দুল্লাহ তুই কি মনে করেছিস তুই এক টুকরা কাপড় পাইছিস, আমি গভীর রাতে তোকে আর এক টুকরা দিবে রয়েছি? বরং এই কাপড়টা আমার ভাগে পড়েছে, এই ছোট কাপড় পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এই যে তোর কাছে আইসি বাজান, তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড়ের টুকরা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে আমার নতুন কাপড়ের টুকরা আমার বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আর কোরআন যখন মানুষ আমল করবে, এমন ভালো নেতাই জনগণ দেখতে পায়। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নিঃসন্দেহে এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, যেই কোরআন আমাদেরকে হেদায়েত দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? হেদা মানে কি? হেদা মানে হলো জীবন ব্যবস্থা। হ্যাঁ, আমাদের কাদের এখানে অবশ্য আল্লাহ পাইকারি বলেন না। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, যে সব মানুষ কোরআন থেকে হেদায়েত পাবে, তা বলেনি। আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে। আপনারা বলেন তো মুত্তাকির বৈশিষ্ট্য আছে না নাই? মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কলিজার মধ্যে নিয়ে আসা। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যাই দেখো উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। উপর জমির পানি চলবল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এটা দেখে ও তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিয়েছে। আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত বসে ধুয়ে আবার দাঁড়ায় দেখতেছে কেউ নাই। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন লোকটা কি করছে? আসরের নামাজ পড়ছে, কিন্তু এই যে বলতেছে কেউ দেখেনি, আপনারা বলেন তো তার ঈমান আছে? কারণ কেউ না দেখলেও কে দেখতেছে? একজন ওস্তাদ তার দুই ছাত্রকে পরীক্ষা করতেছে, দুইজনের হাতে দুইটা মুরগি দিয়ে বলতেছে এমন জায়গায় জব করবি যেখানে কেউ নেই, যেখানে কেউ নাই সে জায়গাতে জব করবি। একজন নিয়ে যায় দেখে খেলে পালার কাছে আশেপাশে কেউ নাই, মেরে দিয়েছে। জব করে নিয়ে এসে হুজুর দিয়েছে, হুজুর এমন জায়গায় জব করছি হুজুর কেউ দেখেনি, এখানে সেই রকম গোপন জায়গায় জব করছি। আর একজন ফেরত আনছে মুরগি আর সুরিয়ার হাজত, কেরে জব করতে পারিস নি? আমি যেতে যাই সেটাই দেখি দেখতেছে। বলে কে দেখে রে? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন ঠিক না? আজকে আমাদের কতগুলো নেতা কতগুলো কর্মীকে বলে কেউ যখন দেখবি না খালি সমানে মুড়ি ছিঁড়বি আর সিল মারবি। ধরে কোন কথা ঠিক না? ওরা খালি সমানে ছিঁড়তিছে আর মারতিছে আর দেখতেছে, কেউ যেন না দেখে। আপনারা বলেন কেউ না দেখলেও কে দেখতেছে? আর দুইজন কি করতেছে? দুই কান্দর দুটো কি ঘুম পাড়তেছে? কন্যাকে ঘুম পাড়তেছে। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো, যেই কোরআন কেউ গ্রহণ করলে সবচাইতে বড় মস্তান, সবচাইতে ভালো মানুষ হয়ে যায়। জোরে কার কথা ঠিক না? আবু জেহেল সারা রাত কোরআন শুনেছে কিন্তু কোরআন গ্রহণ করেনি। আর ওমর ফারুক কোরআন শুধু শুনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। আজকে এখানে কোরআনের মাদ্রাসার মাহফিল, আমরা খালি কোরআন শুনবো না গ্রহণ করব? এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে মাহফিলের অবস্থা যাই হোক, কিন্তু বক্তা অনেকগুলো ছিল, কিন্তু এখন যাই তৃতীয় বক্তা তাই উঠছে 9টার পর, মানে কোনো লোকজনই আসেনি।
আমি তো আফসোস, তার আফসোস দেখে বুঝলাম যে অনেক কিছুই সে বলবার চাচ্ছিল, কিন্তু সময় অভাবে সে বলতে পারেনি। সে বক্তাকে আছে নাকি আপনি? অনেক কিছু এই গ্রামের সমস্যা, অনেক কিছু বলবার চাইছিল, আফসোস করলো কিন্তু বলা গেল না। তারপরে আমার এই আপনাকে এই মাদ্রাসা যিনি করছেন তার জামাই, উনি তো মাই তো কেবল খুব মারিছে আর হাত লিবার গেছে। আমি বললাম, না রে ভাই, ওই লোকটা মন খারাপ করলো, যে লোকটা কেবল খুদবা শুরু করছে, আর এই সময় যদি আমি যাই লোকটাকে তো মন খারাপ করি, মনে কষ্ট পাবি। বলতেছে না হুজুর অনেক রাত হয়ে গেছে, চলে, লোকজন আসতেছে না। তো যাই হোক আমি আসলাম, অনেক কিছুই আলোচনা করতে পারলেন না। আর আমি আপনাদের সামনে এসে এই যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কিছু কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলবো। আপনারা কি ধৈর্য নিয়ে শুনবেন? শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এই আয়াতের দিকে একটু খেয়াল করেন। এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস করবে, এই ছেলেগুলো সবাই দিকে খেয়াল করো। আবার হুন্ডার কামা সিরিয়াল এসেছে, কেবল কেবল আমি মশাল নিচ্ছি। না না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি তার তাফসীর আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। মানুষ কম হয়েছে তা কি হয়েছে রে? মানুষের মতো মানুষ অল্প হলেই কাম হবে। জোরে গান কথা ঠিক কি? হায় হায়, কত বড় চাই যাচ্ছে বাবা।